নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, আইসিডিএস এর নতুন নিয়োগ। আইসিডিএস এর 13,225টি পদে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে। যারা তোমরা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ, যেখানে 13,000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো যে আপডেটটি উঠে আসছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, এবং পাশাপাশি এই নিয়োগের সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। কোন পরীক্ষা দিতে হবে এবং কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। যে আপডেটটি উঠে আসছে সেটা আমরা দেখে নিচ্ছি, যেখানে 13,225টি পদে নিয়োগ করা হচ্ছে। 13,225টি পদে নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা রাজ্যের প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা ব্লকেই নিয়োগ করা হচ্ছে একইবারে। এই মুহূর্তে দেখে নিচ্ছি যে আপডেটটি উঠে আসছে, বর্তমানে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে 5টি দফার নির্বাচন শেষ হয়ে গেছে, এখনও 2টি দফার নির্বাচন বাকি আছে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 4 এবং আগামী 10 জুন থেকে নির্বাচনীয় আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া, যেখানে 13,225টি পদে 13,225টি পদে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকেরই হাতে সুযোগ আছে। তো তোমরা দেখতেই পেলে একটা বড় আপডেট। যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, অবশ্যই তোমরা এখানে সুযোগ নিতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। কারা কারা যোগ্য প্রার্থী হবে, কত নম্বর পেলে তোমরা পাস করবে, কোন পরীক্ষা দিতে হবে, সমস্ত তথ্যই তোমরা স্টেপ বাই স্টেপ জানবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি এই ভিডিও দেখে আইসিডিএস সুপারভাইজার রিলেটেড আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর অবশ্যই তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবে। এবং পরীক্ষা সেন্টার এই রাজ্যে তোমরা প্রত্যেকটা জেলাতেই পাবে। কলকাতা নর্থ, সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, হাওড়া, বর্ধমান, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, মালদা, সুরি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে। আশা করি কোনো সমস্যা হবে না পরীক্ষা সেন্টার নিয়ে। প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার তোমরা পাবে। এরপরে আরও আছে ব্যারাকপুর, বারাসাত, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট। রাজ্যের 23 জেলায় মোট 27টি এক্সাম সেন্টার আছে। আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। নিজের জেলায় তোমরা পরীক্ষা দিতে পারবে। রাজ্যে মোট 27টি পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে। এই পদের ক্ষেত্রে বেতন কাঠামো কী আছে অবশ্যই আমরা দেখে নিচ্ছি। এই পদের ক্ষেত্রে 7,100 থেকে 37,600 টাকা বেতন আছে। পাশাপাশি গ্রেড পে থাকবে 3,600 টাকা। তো একটা ভালো মানের বেতন স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি ভালো অ্যাপ্রক্স বেতন তোমরা পেয়ে যাবে, যেখানে 30,000-এর কাছাকাছি প্রথম মাস থেকেই তোমরা পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং আবেদন করার জন্য বয়স কী বলা আছে অবশ্যই আমরা দেখে নেব। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বয়স থাকতে হবে 39-এর মধ্যে। 39-এর বেশি হলে আবেদন করা যাবে না। যারা জেনারেল প্রার্থী 39-এর মধ্যে বয়স থাকতে হবে, যারা জেনারেল ইউআর প্রার্থী। পাশাপাশি SC ST 5 বছরের ছাড়, অর্থাৎ তারা 45 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, তারা 5 বছরের ছাড় পাবে। এবং ওবিসিরা 3 বছরের ছাড়, অর্থাৎ তারা 42 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও এখানে ছাড় পাবে এবং তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ছাড় থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা জেনারেল প্রার্থী তাদের বয়স 18 থেকে 39-এর মধ্যে থাকতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে মিনিমাম নাম্বারে গ্র্যাজুয়েশন করলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে। যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা প্রত্যেকে এই পদে এলিজিবল থাকবে। তো যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হচ্ছে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হবে। প্রথম ধাপে থাকবে প্রিলিমস এক্সাম। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যারা সফলভাবে পাশ করবে তারা মেইন পরীক্ষার জন্য ডাক পাবে। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই মেইন পরীক্ষার জন্য ডাক পাবে, এবং মেইন পরীক্ষা পাশ করলে ইন্টারভিউয়ে ডাকা হবে। প্রিলি পরীক্ষা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের জন্যই হবে, অর্থাৎ এই পরীক্ষার নাম্বার মেরিটের সঙ্গে যুক্ত হবে না। এই পরীক্ষা যারা পাশ করবে তারাই মেন্স পরীক্ষার জন্য কোয়ালিফাই করতে পারবে। মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি পরীক্ষার উপর বেস করে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। এই দুটি পরীক্ষার নাম্বার যুক্ত করে তোমাদের ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রিলি পরীক্ষা যেখানে MCQ টাইপের হবে, অর্থাৎ 4টা অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এই পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই দিতে হবে। বোঝা গেল? এই প্রথম পরীক্ষা তোমরা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই দিতে হবে। এবং এই পরীক্ষা 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে 100টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা।
1 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুগুলো অবশ্যই আমরা দেখে নিচ্ছি। ইংলিশ থাকবে, জিকে থাকবে, জিআই থাকবে এবং পাটিগণিত থাকবে। এই বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা হবে প্রথম পরীক্ষা। যারা তোমরা পরীক্ষার পুরোপুরি সিলেবাসগুলো জানতে চাও, অর্থাৎ কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, যদি জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং মেন পরীক্ষার ক্ষেত্রে 4টি পেপার আছে। মেন পরীক্ষায় তোমাদের 4টি পেপার দিতে হবে। 4টি পেপারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। আর অবশ্যই পরীক্ষা তোমাদের ডেসক্রিপ্ট টাইপের হবে, অর্থাৎ লিখে পরীক্ষা দিতে হবে। যারা পেপার 1-এ পাস করবে তারা পেপার 2-তে ডাক পাবে। ঠিক একইভাবে 4টি পেপার তোমাদের পাস করতে হচ্ছে। পেপার 1-এ থাকবে ইংলিশ এবং পেপার 2-তে থাকবে বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, যেটা তোমাদের মাতৃভাষা, সেটার মাধ্যমেই তোমাদের পরীক্ষা দিতে হবে পেপার 2। পেপার 3-তে থাকবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং পেপার 4-এ থাকবে পাটিগণিত। বোঝা গেল? তো এই বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা হবে মেন পরীক্ষা। মেন পরীক্ষা তোমরা দেখতেই পাচ্ছ, এটা মাল্টিপল চয়েস কিন্তু হবে না, তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা পেপারের জন্য 90 মিনিট করে তোমরা সময় পাবে এবং প্রত্যেকটা পেপারে 100 নাম্বার করে থাকবে। নেগেটিভ মার্কিং 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। 400 নাম্বারের উপর পরীক্ষা হচ্ছে মেন পরীক্ষা। বোঝা গেল? খুব হার্ড লেভেলের পরীক্ষা হয় আর অবশ্যই তোমাদের হার্ড লেভেলের প্রিপারেশন করতে হবে। যারা সফলভাবে মেন পরীক্ষাটা পাস করবে তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে, যেখানে 50 নাম্বার থাকবে। ইন্টারভিউয়ে 50 নাম্বার থাকবে এবং সবশেষে ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষা 2টি নাম্বারের ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট হবে। সেই মেরিটের অনুযায়ী তোমাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। এখানে সিলেক্টেড হতে গেলে যথেষ্ট ভালো প্রিপারেশন দিতে হবে। তোমরা দেখতেই পেলে যেখানে 4টি পেপারে পরীক্ষা দিতে হচ্ছে, সেটাও আবার ডেসক্রিপ্ট টাইপের। বোঝা গেল? তো এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও বা যারা পরীক্ষায় বসতে চাও, যারা ওয়েট করে আছো, তো এখন থেকেই প্রিপারেশন তোমাদের নিতে হবে। কেননা অ্যাপ্লাই করার পর বেশি একটা সময় তোমরা পাবে না। অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে। wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ হবে তখন থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এবং যখনই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ হবে ভিডিও করে আমি তোমাদের জানাবো কী করে অ্যাপ্লাই করবে এবং খুব শীঘ্রই পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।